সামনের ভিউটা দেখুন, অসাধারণ, স্টানিং। ওয়াও, হোয়াট আ ভিউ! এই জন্যই বলা হয় যে থানচি দেখে নাই সে বাংলাদেশ দেখে নাই। রহিম, আল্লাহ হাফেজ। আমরা আসতেছি, ডিসেম্বরের আগেই আসতেছি। ওয়েলকাম ভাই, দেখা হবে। আমরা থানচি কুটির থেকে বের হলাম বিদায় টিদায় নিয়ে। নাফাকুমে গিয়েছিলাম, এখানে বাইক, ব্যাগেজ, হেলমেট, বুট এগুলো রেখে সেগুলো নিয়ে ব্যাগটা গুছিয়ে আমরা আবার পথে নামলাম। এই পথ আমাদেরকে পৌঁছে দেবে আমাদের গন্তব্যে। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত আমরা চমৎকারভাবে এই সফরের ৬ষ্ঠ দিনে পৌঁছেছি। আজকে শেষ ১২ ঘন্টা আমরা এই সফরের কাটাবো রাস্তায়, এবং হ্যাঁ, এই ১২ ঘন্টাই হচ্ছে আমাদের এই সফরের সবচেয়ে লম্বা জার্নি হবে। সামনের ভিউটা দেখুন ভিউয়ার্স, অসাধারণ, স্টানিং। এই ভিউ দেখতে দেখতেই আমাদের ১০০ কিলোমিটার কেটে যাবে হচ্ছে ফাইকশাখালী মোড় পর্যন্ত। একবারে সামনের ৯০ কিলোমিটার হচ্ছে আমাদের জাস্ট জিলাপির প্যাচের মতো, একবার ডানে একবার বামে, একবার ডানে একবার বামে, কখনো এরকম উপরে কখনো এরকম নিচে, এরকম করতে করতেই আমরা পৌঁছে যাব ফাইকশাখালী। তো আমরা এটাকে ৩ ভাগে ভাগ করে নিয়েছি আজকের জার্নিটাকে। প্রথম ৯০ কিলোমিটার হিলি রোড ফাইকশাখালী পর্যন্ত, যেটা ডিম পাহাড়, আলিকদম হয়ে, লামা হয়ে যাবে। দেন চকরিয়া থেকে চিটাগং ১০০ কিলোমিটার প্যাথেটিক রোড, খুবই ক্লামজি, খুবই বিজি। লাস্ট হচ্ছে ঢাকা চিটাগং হাইওয়ে। ৩টা ফেজে আমি ভাগ করে নিয়েছি। এই রাস্তার একটাই ভয়, সেটা হচ্ছে নুড়ি পাথর, যেগুলো ইনভিজিবল। এইগুলা ঠিক আছে, এগুলা দেখা যায়, এগুলা আপনি দেখে শুনে অ্যাভয়েড করে যেতে পারবেন। বাট যেটা ইনভিজিবল, রাস্তার মাঝখান বরাবর লম্বা হয়ে থাকে, একদম রাস্তার রঙের সাথেই মিশে থাকে, সেই নুড়ি পাথরগুলো হচ্ছে এই রাস্তার মানে প্রধান ভয়। এবং এগুলাতেই সাধারণত পিছনের চাকা স্কিড করে যায় বা সামনের চাকা স্কিড করে যায়, তো ওটা খুবই রিস্কি। এই যে এখানে গ্র্যাভেলস আছে। আলিকদম 30 কিলোমিটার। এখানে নুড়ি পাথর আছে। প্রতিবারই আসি, প্রতিবারই নতুন মনে হয়। ওই যে ডিম পাহাড়, চূড়ায় কিন্তু বৃষ্টি হচ্ছে। এই সেই ডিম পাহাড়, হাইয়েস্ট মোটরেবল রোড অফ বাংলাদেশ। এলিভেশন প্রায় ২৮০০ ফিট। শুধু আপহিল আর আপহিল। থানচি থেকে শুধু আপনাকে উঠতেই হবে, উঠতেই হবে, উঠতেই হবে। বাইক কখনো থামাবেন না এই ঢালের মধ্যে, প্রয়োজনে ফার্স্ট গিয়ারে নিয়ে আসুন। বলছি না ডিম পাহাড়ের উপরে বৃষ্টি হচ্ছে। নিচের ভিউটা দেখছেন? দরকার নাই
সেখানে খুব ঠান্ডা, আমরা তো মেঘের মধ্যে আছি রে ভাই। এখন শুধু নিচে নামবো আর নামবো। হ্যাঁ একদম খারাপ হাল আছে সামনে ভাই, কর্নারিং করেন না বেশি। এনে ওই পাথরগুলো আছে, নুড়ি পাথর, একটু দেখেন নুড়ি পাথরগুলো, তাইলেই হবে। মাথা নষ্ট ভিউ, সুবহানাল্লাহ। এই জন্যই বলা হয় যে থানচি দেখে নাই সে বাংলাদেশ দেখে নাই। একদম আপনার পিছনে। আচ্ছা, এই রাস্তার ব্যাপারে আপনাদেরকে কিছু টিপস দেই। সেটা হচ্ছে আপনারা চাইলে এই রাস্তায় ইঞ্জিন ব্রেক করেও নামতে পারেন, চাইলে শুধু ক্লাচ ব্রেক করেও নামতে পারেন। ইটস আপ টু ইউ। আমার যেহেতু পিছনের ব্রেকটা কাজ করছে না, সো আমি ইঞ্জিন ব্রেক ইউজ করছি এবং সেকেন্ড গিয়ারে রেখে ইঞ্জিন ব্রেক ইউজ করে আস্তে 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 নামছি। হ্যাঁ, এখন আবার আপনাদেরকে দেখানোর জন্য এই যে শুধুমাত্র ক্লাচের উপরে সামনের ব্রেক দিয়ে নামছি। হ্যাঁ, যার কারণে নিচের দিকে ফোর্সটা একটু বেশি পাচ্ছে সে, বাট ইঞ্জিন ব্রেক দিলে, এই যে ইঞ্জিন ব্রেক দিলে একটু কম পাচ্ছে ফোর্স। হ্যাঁ, তো এখানে ভয়ের কিছু নেই। আর যদি কোনো কারণে মনে হয় যে আপনার ব্রেকটা একটু সফট সফট লাগছে, তাহলে সাথে সাথে ব্রেক দিবেন। হ্যাঁ, 5-10 মিনিট সময় দিবেন ডিস্ক এবং ক্যালিপার দুটোই ঠান্ডা হওয়ার জন্য, এবং সাথে যদি পানি থাকে হাতে নিয়ে পানির ছিটা দিবেন। একদম বোতল ধরে সরাসরি পানি দিবেন না, হাতে পানি নিয়ে পানির ছিটা দিবেন। তাতে যে হিটটা হবে ওটা দ্রুত ডিসিপেট হবে। আর আরেকটা বিষয় হচ্ছে এই রাস্তায় মানে ব্লাইন্ড অ্যাঙ্গেল প্রচুর। অপোজিট থেকে লোকাল বাইকাররা আসে, যারা যাত্রী টানে, ওরা খুব দ্রুত আসে, খুব জোরে চালায়। সো ওদের কাছ থেকেও সাবধানে থাকবেন। আর আরেকটা বিষয়, লাস্ট বাট নট দি লিস্ট, সেটা হচ্ছে এই রাস্তায় আপনারা কিছু পিচের রঙের কিছু আলগা নুড়ি পাথর পাবেন, যেগুলো খুবই স্কিডি, যেগুলো রাস্তা থেকে আপনি আলাদাভাবে বুঝবেন না, কিন্তু আসলে ওগুলো একদমই আলগা নুড়ি পাথর। তো ওগুলোতে যদি আপনি ব্রেক করেন আপনি সাথে সাথে পড়ে যাবেন। স্পেশালি ডিম পাহাড়ের পর থেকে আলীকদম পর্যন্ত এই নুড়ি পাথরটা বেশি পাওয়া যায়। আর কখনোই আপনার লেন ছেড়ে ওই লেনে যাবেন না। আস্তে 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 আপনার লেনে থেকেই আপনি মোড়গুলা ঘুরবেন, কখনোই ওই লেনে যাবেন না। সামনে একটা বেইলি ব্রিজ, বেইলি ব্রিজেও কখনো ব্রেক ধরবেন না, তার আগেই ব্রেক ধরে গতি কমিয়ে তারপরে বেইলি ব্রিজে উঠে যাবেন। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন এই ডিম পাহাড়ের রাস্তার জন্য। আলীকদমে ঢোকার আগে 10 কিলোমিটার আর্মি চেকপোস্ট আছে। সেই চেকপোস্টে আমরা এন্ট্রি করে একটা ছোট্ট চায়ের দোকানে টি ব্রেক নিলাম, আর সেইখানেই দেখা হলো এই ছোট্ট অতিথিটার সাথে। দেখছেন এটা কি? আমাদের মেহমান। ওকে এখন আমরা ড্রাই কেক খাওয়াবো। আচ্ছা, ভয় পাও না, ঠিক আছে? প্রাণ আছে পাহাড়ে, বুঝতে পারছেন? শহরে প্রাণ নাই। এই ভাইজান খুব তাৎপর্যপূর্ণ একটা কথা বলেছে। উনি এই কলাগুলো 1 টাকা পিস রাখতেছে। এটা 2020 সাল। তো এই 20 শতাব্দীতে এসে আপনি 1 টাকা করে কলা খাবেন, ইটস নট নর্মাল। ভাইজান আমাদের কাছে 1 টাকা করে কলা রাখছে। উনি এই কারণে 1 টাকা করে রাখছে যে আমরা দূর দূরান্ত থেকে ওনার এখানে এসেছি।
তো এই জন্য উনি কম রেখেছে, এবং উনিও যখন আমাদের কাছে যাবেন আমরাও যেন ওনাদের কাছ থেকে কম রাখি। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা, সবার কাছে পৌঁছে দিলাম তথ্যটা। ইনারা যখন ঢাকায় যাবেন তাহলে ওদের প্রতি আমরা যেন এই আচরণটাই করি। গলা ধাক্কা দিলে ফোর্সটা ভালো যাচ্ছে। চান্স পায়া গলা ধাক্কা দিচ্ছ। ছিড়া দেবো ভাই, ছিড়া দেবো। বরাবর দেন, বরাবর বরাবর বরাবর। এটা ভালো হয়েছে। চল 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 ভাই, পিক আপ পিক আপ পিক আপ। রাস্তা অনেক বাকি, অনেক অনেক বাকি। 12টার আগে যদি ঢাকায় ঢুকতে পারেন তাহলে আমার বললেন। চলেন চল চল। অনেকে উঠো। বসছো? ফাইসাখালী রোড, লামা থেকে ফাইসাখালী, দৈর্ঘ্য 22 কিলোমিটার, এবং এই 22 কিলোমিটার রাস্তাই হচ্ছে যেন মোটোজিপি রোড, সাথে উঁচু নিচু কার্ভও আছে। সামনে মিরিঞ্জা টুরিস্ট স্পট, এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, এটাই হচ্ছে মিরিঞ্জা। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তাটি কতটা স্মুথ, এবং আমি কতটা স্মুথলি কর্নারিং করতে পারতেছি। এবং বলে রাখি যে আমার পিছনে পিলিয়ন আছে, স্যাডেল ব্যাগ আছে, ট্যাঙ্ক ব্যাগ আছে। আমার গাড়িটি খুবই লোডেড অবস্থায়। খুবই চমৎকার রোডটি। দুইটা গরু রাস্তার মাঝখানে। একদম হেয়ারপিনের মতো ব্যান্ড। এই রাস্তার ভাগগুলা কয়েকটা আছে একদমই হেয়ারপিনের মতো। বাস আসতেছে। যেটা দেখা যাচ্ছে এটা কোনো লাইট না, এটা হচ্ছে চাঁদ। আজ হচ্ছে একদম ভরা পূর্ণিমা। আমরা হোটেল মিডওয়ে ইনে ব্রেক দিলাম। চকরিয়া ছেড়ে এসেছি প্রায় 20-30 কিলোমিটার। লাঞ্চ কাম ডিনার একসাথেই সারবো। এখানে আছে 70 কিলো, ওখানে আছে 250 কিলো। দ্যাট মিনস 320 কিলোমিটারের রাস্তা এখনও বাকি। আমাদের হয়তো রাত 1-1:30 বেজে যাবে ঢাকায় ঢুকতে ঢুকতে। দেখা যাক, আল্লাহ ভরসা, সুস্থ শরীরে ঢুকতে পারলেই চলে। মিডওয়ে ইন আবার খুব একটা সুবিধার না। চট্টগ্রাম কক্সবাজার রোডে এখন পর্যন্ত একটা রেস্টুরেন্ট পেলাম না যাতে তৃপ্তি সহকারে আমি খেতে পারি। জি, একটা জিনিস ভাই, সেটা হচ্ছে খিচুড়িটা আমাদের কাছে ফ্রেশ মনে হচ্ছে না, কেমন একটা হালকা একটা বাসি গন্ধ। প্রথম চামচটা যখন নিছি তখনই টের পাইছি। এবার কবি নির্বাক দেখি গন্ধ বিশারদ কি বলে। গন্ধ বিশারদ, স্বাদ বিশারদ, দেখি কি রিপোর্ট আসে। নষ্ট না,
না নষ্ট না, একটু বাসি, আমি নষ্ট বলি। বাসি বলতে চালে প্রবলেম। ওকে স্পেশালিস্ট রিপোর্ট দিয়েছে চালে প্রবলেম, আমরা ধরে নিলাম চালে প্রবলেম। সামান্য ব্রিজ, এটা থেকে নিয়ে নিই। চট্টগ্রাম নগরীর মুরাদপুরের কাছে এসে আমরা একটি রিফুয়েলিং স্টেশন থেকে আবারও ট্যাঙ্কি টপ আপ করে নিলাম। আর এর পরের গল্পটা শুধুই এক টানে ঢাকায় ফেরার। আমরা রাস্তায় তেমন একটা ব্রেক নেইনি, ঢাকায় ফিরতে আমাদের বেশ রাতই হয়ে গিয়েছিল। আমরা সহি সালামতে সবাই সুস্থ শরীরে ঢাকায় ফিরে আসি। এই 6 দিনের সফরটা ছিল একেবারেই স্বপ্নের মতো। যাই হোক, দেখা হবে আবারও নতুন কোনো পথে, নতুন অ্যাডভেঞ্চারে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।